ধনেশ্বর ব্রাহ্মণ বলে উঠল, পুণ্ডরীক খোকা, তোমাকে বলেছিলাম না তুমি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবে, আমি মন্দিরে যাব, কাশী বিশ্বনাথ দর্শন করতে যাব। পুণ্ডরীক বলে উঠল, বাবা আমি, আরে কি বলবি বল না, আমি একটা কথা বলি বাবা, তোমার বৌমাও যাবে বলেছে। আরে তুই তো আনন্দের কথা, বৌমা যদি যায় আমাদের সঙ্গে তাহলে এক কাজ কর, একটা ঘোড়ার গাড়ি কর, আমি তোর মা তুই আর বৌমা আমরা চারজনে মিলে চল আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে যাব। পুণ্ডরীক বলে উঠলো, বাবা তোমরা হেঁটে হেঁটে চলে যাও, তুমি আর মা হেঁটে হেঁটে চলে যাও, আমি আর তোর মা হেঁটে হেঁটে যাব। পিছন থেকে ভাগ্যবতী কথাগুলো শুনছে, আমি আর তোর মা হেঁটে হেঁটে যাবো, আর তুই আর বৌমা, না বৌমার তো অল্প বয়স, বৌমার জন্যে আমি একটা ঘোড়ার গাড়ি করেছি। বারে বাহ, বারে বাবা বাহ, এই তুই আমাদের ছেলে, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি রে? তোর মায়ের পায়ে ব্যথা, হাঁটুর যন্ত্রণায় হাঁটতে পারে না ভালো করে, আর তুই যাবি বৌমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে, আর আমরা আমাদের বয়স হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাবে কাশী বিশ্বনাথ দর্শনে। ভাগ্যবতী চেয়ে দেখো, ভাগ্যবতী এই তোমার সেই ছোট্ট ছেলে পুণ্ডরীক, শীতকালে ও যখন প্রস্রাব করে ফেলতো ছোট্টবেলায়, সেই কাঁথা কাপড়ে তুমি শুয়ে থাকতে আর ওকে বুকে করে নিয়ে তুমি ওপরে রাখতে, এই তোমার সেই ছেলে পুণ্ডরীক। তারা যাবে দুইজনে গাড়িতে করে, আর আমরা আমাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধকালে আমরা হেঁটে হেঁটে যাব। ভাগ্যবতী শুধু মুখটা আঁচল ঢাকা দিয়ে কাঁদছে। বেশ বাবা বেশ, তাই কর, কিন্তু আমাদেরকে কিছু অর্থ দে। না বাবা, তোমার বৌমা বলেছে কোনো অর্থ দিতে পারবে না। বেশ বেশ বাবা বেশ, কোনো অর্থ আমাদের দিতে হবে না, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখা হবে রে বাবা, দেখা হবে, যদি বেঁচে থাকি বাবা দেখা হবে, আমরা বেরিয়ে যাচ্ছি। ভাগ্যবতী চলে এসো, ভাগ্যবতী সকাল সকাল বেরোতে হয় তীর্থ দর্শনে। ভগবানকে দর্শন করতে গেলে সকাল সকাল ভজন সাধন করতে হবে। বাসি ফুলে ঠাকুরের পুজো না দেওয়াই ভালো। বেশি বয়স হয়ে গেলে ভজন সাধন হবে না, অল্প বয়সেই ভজন সাধন করতে হয়।